السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة
ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলা কামান্না যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 7 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা মুফতি রশিদুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক হাফিজ লোকমান হাকিম, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততা, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে,
বিভিন্ন পেশার ব্যস্ততায় থাকা মানুষ যে সময় সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, সকল ব্যস্ততাকে স্থগিত করে যারা কোরআনকে শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য, দ্বীনকে জানার জন্য, বোঝার জন্য আজকের মাহফিলে যারা হাজির হতে পেরেছি, যিনি আমাকে আপনাকে সুযোগ দিলেন, সেই মহান জাল্লা শানহু দরবারে আমরা সবাই লাখো কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার অভ্যাস অনুযায়ী আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটির নাম হলো সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 286টি আয়াত সম্বলিত একটি দীর্ঘ সূরা, এবং এই সূরাটা নাযিল হয়েছে হলো মদিনায়। কোরআন নাযিলের জায়গা দুইটা, একটা হলো মক্কা, আরেকটা কোথায়? মদিনা। আমার নবীজির দ্বীনের কার্যক্রম চালিয়েছেন দুটো জায়গা থেকে, একটা হলো মক্কার 13 বছর আর মদিনার 10 বছর। এই টোটাল কত বছর? 23 বছর। এই 23 বছর আল্লাহ তাআলা কোরআনটা রাসূলকে উপহার দিয়েছেন। বিভিন্ন সময়ে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলকে এই কিতাব, এই কোরআন উপহার দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজের নাম যদি মুসলিম সমাজ বলি ভুল হবে। আমরা সবাই কি বলে? মুসলিম। এই জন্য মুসলিম সমাজ আমি হয়তো বলতেই পারি। যে দেশে 18 কোটি মুসলমান, 4.5 লক্ষ মসজিদ, হাজার হাজার হাফেজ, হাজার হাজার আলেম উলামা, সেই দেশে আমি যদি বলি যে মুসলিম সমাজ নয়, তো কেমন যেন মনে হয়। আমরা মুসলমান, মুসলিম সমাজ আমি বলতে পারি। কিন্তু যদি বলি আমরা যে সমাজ অবস্থান করছি, এটা কি ইসলামী সমাজ? আসতে বলে, এটা কি ইসলামী সমাজ? না। তাহলে মুসলিম সমাজ আমরা বলতে পারি, যেহেতু আমরা জন্মসূত্রে মুসলমান। কিন্তু ইসলামী সমাজ আমি যদি বলতে যাই, তাহলে তার কিছু গুণ, তার কিছু বৈশিষ্ট্য থাকার দরকার আছে না? না আছে। ইসলামী সমাজের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মদের বোতল অ্যাভেলেবেল পাওয়া। দেখেন, আমার দেশে মদের বোতল কি খুব দুর্লভ না খুবই অ্যাভেলেবেল? কঠিন না সহজ? টাঙ্গাইলে পাওয়া যায় না? পাওয়া যায় না। তাহলে আমার দেশে মুসলিম সমাজ, আর সেই মুসলিম সমাজের দিকে আমরা তাকিয়ে দেখছি যে সবচেয়ে অ্যাভেলেবেল হলো মদের বোতল। আপনি এয়ারপোর্টে যাবেন, সুন্দর করে সাজানো আছে সামনে, কোনটা খাবো? আচ্ছা, আমার দেশে জেনার লাইসেন্স আছে না নাই বলেন? কারবার জেনার লাইসেন্স, সুত্ত কালিহাতি নাই। হ্যাঁ আছে। এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য? না। তাহলে সুদও আছে, তাহলে সুদ আছে, জেনা আছে, মদ আছে।
যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এগুলোকে হারাম বলেছে। কত হাজার বছর আগে? ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এগুলোকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আমরা ৪.৫ লক্ষ মসজিদের এই দেশে, ১৮ কোটি মুসলিম জনতার এই দেশে, লক্ষ লক্ষ আলেম হাফেজ কোরআনের এই দেশে আমরা কিন্তু মদটাকে অ্যাভেলেবেল করে দিয়েছি, সুদটাকে অ্যাভেলেবেল করে দিয়েছি, জেনাকে লাইসেন্স আকারে দিয়ে দিয়েছি। আপনি একটা যৌন কর্মীকে বলতে পারবেন না যে তুমি এটা অবৈধ করছো, সে বলবে আমি বৈধ। কেন? আমি নিবন্ধিত, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী। সে বুক উঁচু করে বলবে, আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে আপনি মামলা খাবেন। কথা বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমার কথার মধ্যে সৌন্দর্য কম, রসকস কম। আমি একটু চেষ্টা করি মানে রোগগুলো কোথায় আছে, রোগগুলো খুঁজে খুঁজে বের করে একটু বলা দরকার। এই তো আমাদের ডাকার উদ্দেশ্য তো এটাই, এই রোগটা যেন আমাদের ভিতরে না থাকে, এটাই তো উদ্দেশ্য মূলত। সম্মানিত ভাইরা, রোগী ডাক্তারের কাছে কখন যায়? রোগী হলেই তো যায়। ব্যক্তি তখন ডাক্তারের শরণাপন্ন হয় যখন ব্যক্তি রোগী হয়ে যায়। যে বলে ডাক্তার মহোদয় আমার এই প্রবলেম। তা আমাদের দায়িত্ব হচ্ছে সমাজের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে অনিসলামী কাজগুলো কি কি, এগুলোকে সামনে তুলে ধরে এই সমস্ত কাজগুলোকে কেমনে বন্ধ করা যায়, কেমনে দূরে থাকা যায়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিভাবে এগুলো থেকে আমরা পরহেজ হতে পারি। এই জন্য আমাদের কিছু পরামর্শ শোনার জন্য গোটা দেশে আবহমান কাল ধরে চলে আসে, ওয়াজ মাহফিল গুলো চলে আসছে। সম্মানিত ভাইয়ের, আবার এইগুলো নিয়েও বলে ওয়াজ মাহফিল করে লাভ কি, এই জাতীয় কথাও কিন্তু বলে। যাত্রা করে লাভ কি, সিনেমা হল বানায় লাভ কি, এই জাতীয় কথা কেউ কিন্তু বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যুব সমাজ আজকের মাহফিল গুলো করে, এই মাহফিলের সুযোগ, এই মাহফিল করার সুযোগ যদি তারা না পায়, তারা সিনেমা দেবে, তারা যাত্রা দেবে, তারা মেয়ে নাচাবে, তারা উলঙ্গপনা করবে, বেহায়াপনা করবে। অতএব একটা কিছু তো করবেই তারা। এর বিকল্প ওয়াজ মাহফিল গুলোর প্রয়োজনীয়তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানে আসলে কি চরিত্র নষ্ট হওয়ার কোন সুযোগ আছে? আচ্ছা, এখানে আসলে কি সময় লস হওয়ার কোন সুযোগ আছে? খুব গুরুত্বপূর্ণ সময় এটা। কোরআন আমরা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম যেন কি বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, যা আমার আপনার ম্যাক্সিমাম লোকের ঘরে এই প্রাণীটা আছে। এই প্রাণীর কোন অংশ বান্দার কাজে লাগে না বলেন? বলেন, সব অংশ, এমনকি পায়খানাটাও কাজে লাগে, জ্বালানিতে লাগে। তো এই সূরাটাও আল্লাহ তাআলা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানব জীবনের যতগুলো দিক, যতগুলো বিভাগ দরকার, সবগুলোকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে টাচ করে দিয়েছেন, বলে দিয়েছেন। বাদ রাখেন, নাম রাখা হয়েছে একটা প্রাণীর নামে। প্রাণীর নামে আরো সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকরসা, নামাল, নাহাল, ফিল। আল্লাহ তাআলা এগুলো প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন। আল্লাহ তাআলা এটা যে আল্লাহ নাযিল করেছেন, জাস্ট শুধু একটা দুইটা রেফারেন্স দিয়ে আমি মূল আলোচনার মূল পর্বে আমি চলে যাচ্ছি। কোরআন যে আল্লাহর কিতাব, কোনো সন্দেহ আছে? এটা কি অগোছানো কিতাব না গোছানো কিতাব? এলোমেলো না সাজানো? সাজানো। আকাশ সাজিয়েছেন কে? কয়টা আকাশ? আমরা দেখি কয়টা? কয়টা দেখি আমরা? একজন ব্যক্তি 7টা আকাশে দেখেছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এরকম যে বড় বড় বিজ্ঞানী, এদের দুই একটা তথ্যের কথা শুনলে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি শুধু এই আকাশ দেখেন,
এই আকাশ দরজা খুলে আরেক আকাশ গেছেন, এরপর আরেক আকাশ গেছেন, এরপর আরেক আকাশ গেছেন, 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমে তিনি মেহমান হয়েছিল। তিনি কত বড় বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি এই সেই দূর? বহু দূর। এই আকাশটাকে সাজিয়েছেন কে? তিনি বলেন আল্লাহ। যে আল্লাহ এত আকাশ সুন্দরকে সাজিয়েছেন সে আল্লাহই কিন্তু কোরআনটা নাজিল করেছেন। তাহলে তার কোরআনটা কত সুন্দর হতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি এই মহাশূন্যের মাঝে সূর্যটা সুন্দর করে সেট করেছেন, অসংখ্য বুরুজ এখানে সেট করেছেন, আলোকিত চাঁদ তিনি সেট করেছেন। তিনি সেই মহান প্রভু যিনি দিনের স্থলাভিষিক্ত রাতকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। এমন ক্ষমতা কারো নাই, এমন ক্ষমতা একজনের আছে, তিনি আমার কে? তার কি সুন্দর তার সৃষ্টির পদ্ধতি, নিপুণ সৃষ্টি তার। তিনি শুধু আমাকে পালেন না, আমাকে লালন পালন করেন না, তিনি সকল প্রাণীর তিনি লালনকারী, পালনকারী। যেরকম সুবহানাল্লাহ। স্থলভাগ এবং জলভাগের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী আছে যার নাম হলো নীল তিমি, যার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? 600 কেজি। যদি হাড়ের ওজন 600 কেজি হয় মানে একটা গাড়ি, একটা বড় গাড়ির। এই হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। এই হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন। তাহলে এই যদি হার্ট যদি 600 কেজি ওজন হয়, খায় কি করে? এর খাবারের জোগান কে দেয়? খাদ্যের দায়িত্ব ডিপার্টমেন্ট কার? যদি বান্দারে দায়িত্ব দেওয়া হতো বলেন পারতো? মানুষকে খাওয়ান কে? কিন্তু মানুষকে না খেয়ে থাকে না? এমন জনপদ আছে না নাই? আচ্ছা, মানুষ যে না খেয়ে থাকে, রিজিকের দায়িত্ব আল্লাহ, মানুষ না খেয়ে আছে কেন? এটা কি আল্লাহর দোষ? কার দোষ? বান্দার দোষ। মানুষ ছাড়া পৃথিবীতে কোন প্রাণী রিজকের বণ্টনে কোনো 2 নাম্বারই নাই। কারণ আল্লাহ তাআলা নিজে এটাকে সুন্দর করে প্ল্যান করে সবার মুখে মুখে পৌঁছায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর মানুষকে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, তোমরা জমিনে পবিত্র হালাল জিনিস তোমরা খাও, আমি সব দিয়ে দিলাম, তোমরা একটু খেয়ে নাও, বন্টন করো ঠিক মতো। কিন্তু আমাদের সম্পদের অভাব, খাবারের অভাব না বন্টনের অভাব? কিসের অভাব বলেন? বন্টনের অভাব। আমার দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, অশিক্ষিত কি? আমার দেশকে এগিয়ে দিয়েছে প্রবাসীরা, প্রবাস জীবনে গিয়ে 100 তলা বিল্ডিং এর উপর পাখির মতো ঝুলে ঝুলে রডের কাজ করে, রক্তকে পানি বানায় দেয়। এত কষ্ট করে প্রবাসীরা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশকে আগায় দিচ্ছে। শ্রমিকরা দেশকে আগায় দিচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা বৈষম্যের বেতন নিয়েও তৃপ্তির ঢেকুর তারা
ফেলতেছে, খুশি তারা। শ্রমিক আগায় দিল, কৃষক আগায় দিল, প্রবাসী দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিচ্ছে কারা? বলেন, অশিক্ষিত লোক না শিক্ষিত লোকেরা? কোন শিক্ষিত লোকেরা বলেন? কোন শিক্ষিত? ওই সমস্ত শিক্ষিত যারা কলমের খোঁজা দিয়া হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, যারা কোরআনের সমাজ চায় না, ইসলামী সমাজ যারা চায় না, তারা ইসলামী সমাজ দেখতে চায় না। আমরা কি চাই ইসলাম? সবাই কি চাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার দিকে একটু তাকা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। সম্মানিত ভাইরা, আজকের সমাজে পাপের পরিমাণ বেশি না সওয়াবের পরিমাণ বেশি? আচ্ছা, পাপ কাজ করা সহজ আজকের সমাজে না নেক কাজ করা সহজ? হ্যাঁ বলেন, বিয়ে করা সহজ না জেনা করা সহজ? বিয়ে করা সহজ হলে বিয়ে করার পর তো কাবিন খোঁজে, জেনা করলে তো কাবিন টাইমে খোঁজা লাগে। কি কথা বোঝেন না আপনি? কথা বুঝে নেন, কথার গভীরতা কিন্তু বহুদূর চলে গেছে। বিয়ে করলে কাবিন খোঁজে, আর জেনা করলে পরে বলে না এটা 100 টাকার মামলা, এটা কিচ্ছু না, এটা কোনো দোষই নাই। তাহলে চিন্তা করেন, বিয়ে করলে অপরাধ, আর জেনা করলে বলে এটার শাস্তি সর্বোচ্চ 100 টাকা দণ্ড। সম্মানিত ভাই, আজকে জেনাকে সহজ করা হয়েছে, বিয়েটাকে জটিল করা হয়েছে। সুদ আজকে সহজ, যাকাত কঠিন। বেপর্দা সহজ, কোন ইমিগ্রেশন তাকে আটকায় না। বেপর্দা মানে ও মানে প্রগতিশীলা, প্রগতিবাদী, আর যে বোরকা পরে সে জঙ্গিবাদী। আমার কথা কি বুঝে আসতেছে? যে কোনো পরীক্ষায় মুখে দাঁড়িয়ে আছে প্রবলেম, দেখো তো ওরে হাতাও, ওর মধ্যে কিছু আছে কিনা। আর যার মুখে দাঁড়িয়ে নাই সে একদম আকাশ থেকে জিবরাইল নামছে, ওর মধ্যে কোনো দোষ নেই। আমি কি ভুল বলতেছি? কথা বলছি বাস্তবতা কিছু আমি বলছি। সম্মানিত ভাই, তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি। তো বললাম আমার দেশের কথা, গোটা বিশ্বব্যাপী বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? অবৈধ, ইললিগ্যাল বিজনেস দিয়ে ছড়াছড়ি। যেরকম ধরে বর্তমান দুনিয়াতে সবচাইতে বার্ষিক যে মদ বিক্রির পরিমাণ, যে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, সে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। কত বিলিয়ন ডলার বলেন? 1600 মিলিয়ন না, কিন্তু $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি, যেটা যে কারবার গুলো করে, এই পতিতাবৃত্তি বছরে পতিত বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলেন। জুয়া ব্যবসার মূল্য বছরে $110 বিলিয়ন। অবৈধ সোনা কারবারির ব্যবসার বছরে বিশ্বব্যাপী $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, ওই যে ফ্রি ফায়ার, পাবজি কিনা আছে, এগুলো হলো $50-54 বিলিয়ন। এগুলো অস্ত্র, পতিতা, জুয়া, এরপরে কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো বছরে $2685 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা এগুলো করে, আমার দেশেও তো মদের কারবার করার লোক নাই, আছে না নাই? যারা এগুলো করে তারা বলেন তো, তারা কি কখনো এই সমাজে কি ইসলাম চাবে? তারা কারা? তারা কিন্তু মুজাহিদুল ইসলাম নামের লোক। নাম হলো মুজাহিদুল ইসলাম, বাপ শরীফুল ইসলাম, আর নিজে হলো শহীদুল ইসলাম। তাহলে মুজাহিদ, শরীফ, শহীদ সব ইসলাম লাগানো আছে, কিন্তু ওরা ইসলাম চায় না। একটু কান লাগাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো ভাববেন যে হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আগে ইমানের রোগগুলো দূর করার প্রয়োজন আছে না নাই? বলেন, ইমানের রোগ আগে দূর করতে হবে। তাহলে আমার সমাজে আপনি যাদেরকে দেখতেছেন সবাই মুসলিম হলেও সবাই ইসলাম চায়। আস্তে ইসলাম চায়। বোট ক্লাবে, নাইট ক্লাবে মদের বোতল যে ওখানে পাওয়া যায়, ওই নাইট ক্লাবে, বোট ক্লাবে মদ খেতে যায় কোন আলেম ওলামা? কারা যায়?
আস্তে কর কারা যায়? যারা মদের আইন পাশ করে। গত বছর একটা জরিপে দেখলাম, দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে, গভর্নমেন্ট ফ্যাক্টরি। এটা মদের ফ্যাক্টরি। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি করবেন আপনি? তাহলে আমাদের টাকার ভিতরে মদ বিক্রির টাকা আছে না? আস্তে কর। আপনি জামানার পীরে কামেল হয়ে বসে আছে। হ্যাঁ, আপনি যত বড় পীর কেবলা হন না কেন, আপনি রাস্তায় যখন হাঁটবেন, বামে হাঁটবেন না ডানে হাঁটবেন? না, রাস্তায় যখন আপনি চলবেন, হাঁটা মানে রুল মেনে নেওয়া। এখানে তো কোনো নিয়ম নাই, এটা তো কোনো রাস্তা না। ফুটপাত দিয়েও যদি চলতে চান, উন্নত দেশে একটা নির্দিষ্ট হাঁটারও নিয়ম আছে, গাড়ি নিয়ে চলারও নিয়ম আছে। আমার দেশের নিয়ম বামে না ডানে? আপনি যত বড় পীর কেবলা হন, পারবেন ডানে যেতে? পারবেন। আপনি ইসলাম মানবেন কেমন? বলেন। এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করে গেলাম। আসেন, আল্লাহ তাআলা কি বলছেন? এই সমস্ত অপরাধগুলো, এই সমস্ত দোষগুলো সমাজ থেকে যদি আমরা মূলোৎপাটন করতে চাই, আমাদের করণীয় কি, আমাদের কাজগুলো কি, আমরা একটু শিখে নেই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম যে আল্লাহ নাযিল করেছেন তার বড় প্রমাণ দিতে গিয়ে আমি অনেক লম্বা অনেক দিকে চলে গেছিলাম। একটা আয়াতের রেফারেন্স দিয়ে আমি শেষে আমি মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। কোরআনটা অগোছালো না গোছালো? সাজানো না সাজানো? সাজানো কিতাব। কোরআনের একটা আয়াত যে সেট করেছেন আল্লাহ তাআলা, আকাশের সূর্য 1 ইঞ্চি কাছে যদি রাখা হতো, পৃথিবী জলে পুরো সারখার হয়ে যেত। তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জায়গা মতো। এক একটা তারকার পরিধি, একটা তারকা এত বড়, এক একটা তারকা আছে ব্যাটেল জুই, সুপারনোভা, এই সমস্ত তারকাগুলো যা আছে, অসংখ্য তারকা। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সব সাজিয়ে রেখেছেন তিনি কে? যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহ। সে আল্লাহ তাআলা কোরআনকে সাজিয়েছেন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, 286 আয়াত সম্বলিত এই আয়াত, এই বিশাল বড় সূরা 286 আয়াত। 286 এর অর্ধেক কত বলেন তো? 286 এর অর্ধেক কত? 143। আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা কেমন কথা? রাগ করতেছেন না তো? একটু প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। 143 অঙ্ক জানা দরকার আছে। অঙ্ক না জানলে তো জান্নাত পাওয়া যাবে না। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলমি। ফারায়েজের জ্ঞান অর্জন করো। রাসূল বলেছেন সমস্ত জ্ঞানের অর্ধেক হলো ফারায়েজের জ্ঞান। শিখতে হবে, জানতে হবে। না অঙ্ক জানলে জান্নাতের অঙ্ক মেলানো যাবে। 143 কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা সেট করেছেন প্ল্যান মতো। শুধু একটা উদাহরণ দিই, আমি মূল জায়গায় চলে যাচ্ছি। তাহলে 143 নম্বর আয়াত হচ্ছে ঠিক সূরা বাকারার মাঝখানের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন দেখেন। সংখ্যার সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন অর্থে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমাদেরকে এমনই করে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। প্রথমে পাঠাই নাই, শেষও পাঠাই না, আমরা হলাম মধ্যম জাতি। কে বলছে? আল্লাহ তাআলা আয়াতটা সেট করেছেন শেষে, প্রথমে না মধ্যমে? ঠিক মাঝখানে দিয়েছেন। অর্থের সঙ্গে মিল রেখে আয়াতের সেটিং দিয়েছেন। এইরকম করে আপনি হাজারো জায়গা আপনি রেফারেন্স নিতে যাবেন, সব জায়গায় সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনের ভিতরে। ইন্নী রাআইতু 11 কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাম যখন বলেন, আব্বা আমি 11টা নক্ষত্রকে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম। কয়টা নক্ষত্র? ইন্নী রাআইতু 11 কাওকাবা। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। 11টা নক্তা দিয়েছেন। আবার তারকা কয়টা? 11।
এরকম করে বহু অসংখ্য সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটনা এই কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, প্রতিটি বাক্য কিতাব, প্রতিটি হরফ কিতাব, বিশাল দরিয়া, বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন। আমরা কোরআনটা পড়ব বেশি করে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই মাহফিল কমিটির মাধ্যম দিয়ে এই গ্রামে আমি একটা যুব সমাজদের একটা দায়িত্ব দিয়ে দেব, সেটা হলো এই গ্রামে থাকবে প্রত্যেকদিন সকালবেলা কোরআন শেখার একটা জায়গা, জোরে বলি ইনশাআল্লাহ, নোট করে নিবেন, কোরআন শেখার জায়গা। এবং এই গ্রামকে আমি দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম ইনশাআল্লাহ। আমি দুটো প্রপোজ দিয়ে গেলাম, কামান্না এই গ্রামটা হবে বেনামাজি মুক্ত গ্রাম, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কাজ করতে হবে প্ল্যান মাফিক। আপনি বাংলাদেশ, আপনি একাই বাংলাদেশ, এটা ভেবে কাজ করতে হবে। আমরা বহু দেখলাম তো, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের মানুষ ঘুম থেকে উঠে আযান শোনে এবং আযান শুনে নামাজ শেষ করে আবার ঘুমের দিকে চলে যায়, সেই দেশে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাই না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যে পাপ বেশি হবে না নেক আমল বেশি হবে? কিন্তু আজকে সমাজে কি বেশি বলেন তো? পাপটা বেশি। পাপের পক্ষে মানুষ বেশি, পাপের পক্ষে লোকজন বেশি, পাপের পক্ষে আইন কানুন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, শোনো, পাপ যদি তুমি করো, সূরা বাকারার 81 এবং 82 নাম্বার 83 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তবে হে বান্দা, তুমি যদি পাপ করো, তুমি যদি গুনাহ করো, গুনাহ তোমাকে পাকড়াও করে ফেলবে, গুনার দ্বারা তুমি আক্রান্ত হয়ে যাবে। যখন কোনো বান্দার মধ্যে গুনাহ ঢুকে যায়, তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। কয়টা বলেন কয়টা? আমি কি একটাও বলছি? শুধু পয়েন্ট আকারে আমি দিচ্ছি, এটা মাথায় রাখবে, আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিদ্যুৎ আসছে, ও এখন কি এতক্ষণ কি চলবে? দেন এখন ঠিক করে, হ্যাঁ, ওটা মেশিন তাড়াতাড়ি বন্ধ করো। ওটার আওয়াজ আমিও খুব বিব্রত মনে হচ্ছে, বন্ধ করে দেন। ওটা মেশিন বন্ধ হয়েছে, আবার যেতে পারে, বলা যায়। আমরা স্মার্ট তো, আমরা ওভার স্মার্ট হয়ে গেছি, খালি যায় আর আসে, যায় আর আসে। আবার কি শুরু? আচ্ছা, তাহলে পাপ কাজ করলে তার মধ্যে 7টা নিন্দনীয় দিক চলে আসে। কয়টা নিন্দনীয় দিক চলে আসে? এতক্ষণ ধরে ওয়াজ করছে দুইজন, একটা মেশিন আর একটা কি যে একটা, আমি আযাবে ছিলাম এতক্ষণ, প্রচন্ড আওয়াজ। এটা আরো দূরে দিতে হবে, কোন ওয়ালের পিছনে দিতে হবে। এই দেখেন এখন শুনশান নীরব একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। একটা সাউন্ডকে সুন্দর করার জন্য চতুর্দিকে সাউন্ডকে সাইলেন্ট রাখতে, তাহলে একটা প্রাণবন্ত পরিবেশ চলে আসে। সম্মানিত ভাই, তাহলে পাপ আমি যখন করব, আমার মধ্যে কয়টা জিনিস চলে আসবে? 7টা। পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোন বান্দা পাপ কাজ করে, তখন সে নির্লজ্জ হয়ে যায়, ঘেরাও করে ফেলছে, সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা জ্ঞান থাকে না। রাসূল বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি লজ্জাহীন হলে পরে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, তোমার মধ্যে কোনো হায়া কাজ করবে না। আর যার মধ্যে লজ্জা চলে যায়, লবণ শূন্য তরকারি যেমন খাওয়ার জন্য অনুপযুক্ত, উপযুক্ত নয়, যে সমস্ত মানুষগুলো লজ্জাহীন অথবা লজ্জাহীনা, তারা হলো লবণ শূন্য তরকারির মতো, কোনো মূল্য তার নাই। মানুষের হায়া থাকতে হবে, হায়াটা সবচেয়ে বড় একটা গুণ।
ইমানদারের সবচেয়ে বড় গুণের মধ্যে একটা গুণ হলো সে লজ্জাশীল হবে, তার মধ্যে শালীনতা থাকবে, তার মধ্যে একটা সুন্দর আচরণ থাকবে, কথার মধ্যে লজ্জা কাজ করবে, আচরণে লজ্জা কাজ করবে, তাকানোতে লজ্জা কাজ করবে। লজ্জাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। যখন কোনো বান্দা পাপ করে, লজ্জা নামক জিনিসটা তার মন থেকে হেরে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 2, চেহারার সৌন্দর্য থাকে না। যে বিড়ি খায়, বিড়ি খাইলে পরে তার চেহারার মধ্যে কোথায় কি ফোটে কন্ত কি হয়? আল্লাহ ঠোঁট যেটা দিছে একদম আল্লাহ উঠায় নেয়, তোর চেহারা বানায় দেবো বিড়ি খোর। কি বানায় দেবো? বিড়ি খোর। সৌন্দর্য নষ্ট হয়ে গেল। পাপ করলে আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাই? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা হুজুর আগে বলতে পারবে না, ডাক্তার আগে বলতে পারবে। ডাক্তার যদি না জায়েজ কয়, আমি কি জায়েজ করব? বিড়ি খা, হ্যাঁ ও জর্দা, ও হুজুরে ধরবেন আপনি, তাই? আচ্ছা, হ্যাঁ, এরা আগুন দিয়ে পুড়ে খায়, আর আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট খায়। একই তো জিনিস, পাতা তো একটাই। যে লাউ সেই কদু, ঠিক না? এটা ঠিক না। যেটা শরীরের জন্য ক্ষতি, ইসলাম কখনো তাকে জায়েজ করবে বলেন? তাকে জায়েজ করবে? আকলমন্দ ইশারা বাস। আমি বেশি লম্বাই যাব, দরকার নেই। কোন নেশার কাছে ইমানদার যেতে পারে না। পান খায়া আমার রাসূল যখন মারা যান, দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারত, এবং মেসওয়াক ছিল তার নবীর জীবনের শেষ সুন্নাহ, শেষ আমল। আর এমন পান খাওয়া খায়, মানে তার জন্মই হয়েছে পান খাওয়া। এরকম আছে না? এরকম আছে না? রাত 3টার দিকে উঠে দেখে সাবাচ্ছে, সব সময় সাবাই কোন পানায় কথা বলেন নাই? এত সাবান না, মুখটাকে পরিচ্ছন্ন রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করা যাবে না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না। কেন? কি দরকার? এটা না খেলেও তো হয়। কোন নবী কি খাইছে? কি এরকম পাইছেন কোথায়? আমি কেন যাবো? হ্যাঁ, আপনি পানের রসটা নিতে পারেন। আপনি রসটা খেলে অনেকে বলেছেন এটা ভালো, স্টমাকের জন্য ভালো, আপনি খেতে পারেন, পানের রস আপনি খেতে পারেন। কিন্তু হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমপুরি খাওয়া যাবে না, কোন পুরি টুরি খাওয়া যাবে না। যেটা লিগ্যাল এটা মানতে হবে। আপনি পান খাবেন, পানের চেহারাও কিন্তু আপনার মুখে ফুটে ওঠে, দাঁত বিকৃত হয়ে যায়। কি দাঁত কি ঠিক থাকে? বিকৃত হয়ে যায়। আমার বন্ধুগণ, তামাকের কারণে ক্যান্সার হয়। কি হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? তাহলে এটা কি কম হুকুম? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার ঠোঁটে চলে আসে, পাপ করবে, পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যে কেউ মদ খায়, মদ খেলে পরে তার চোখটা লাল হয়ে যায়, তাকে দেখলে মানুষ বলে ফেলে এই লোকটা মদারু। ঠিক কিনা বলেন? এটা মদ খায়, তারা পাপ করবেন আপনি, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে অ্যাটাক করে ফেলবে। আল্লাহ তাআলা আয়াতটা কত সুন্দর যুক্তিযুক্ত দেখে, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে, তোমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা সমস্ত নেশাকে হারাম করে দিয়েছেন। কেন? আল খামরু উম্মুল খাবাইস, পাপ হলো সমস্ত পাপ, মদ হলো সমস্ত পাপের মা, মদ হলো সমস্ত পাপের মা, সব পাপের মা হলো মদ। সে মদ আজকে অ্যাভেলেবল, খুব ইজি ব্যাপার, এটা কোনো বিষয়ই না। দ্যাটস নো ম্যাটার, এটা কোনো প্রবলেমই না। বিয়ের অনুষ্ঠানে একটা মদের বোতল থাকবে, এটা হয়, আছে না? ঈদের দিন সারা মাস রোজাও রাখছে, মুখে দাড়ি কাটে নাই, সব ঠিকঠাক ছিল। সবে কদরের রাতে হুজুরকে ডাক দেবে, হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়া ঠেলায় যে আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই, যা তুই যা। ঈদের দিন আসলো, বিকেল বেলা মদ খায় সিট হয়ে পড়ে, লাভটা কি?
এটার নাম লাইফ স্টাইল। এটা ইসলাম এই লাইফ স্টাইলকে পছন্দ করে। ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই, ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই। আমার দেশে কিছু অভিনেতা চলে যায় মাঝে মাঝে ওমরায়, যায় বলে আমি ওমরায় আসছি, দোয়া করে আমি যেন ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। সারা জীবন নাচানাচি কইরা নির্বাচনের আগ দিয়ে মসজিদের মধ্যে মেম্বারে বসে টুপি মাথায় দিয়া পড়ছে, আছে না? আছে না নাই? এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো চরিত্রহীন, এগুলো কখনো ইমানদার হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আবার কিছু হুজুর আছে সিনেমা হল উদ্বোধন হবে, হুজুররা ডাক দেয়, হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত দিয়ে দাও। আছে এরকম হুজুর আছে না নাই? কোথায় যাবে না? কত যে বিচিত্র। হ্যাঁ, কত শুনবেন, কত দেখবেন। এগুলো আগেও ছিল, এখনো আছে। এগুলোকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, চেষ্টা করতে হবে সমাজ থেকে পাপ কেমন করে দূর করা যায়। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতকে আপনি বাদ দিবেন কেমন? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি দুই রকম না এক রকম? সমান। কথা বলতে হবে, মুখ দিয়ে, হাত দিয়ে না পারো মুখ দেখাও। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, না পারো কি ফাইল্লাম ইস্তাতির ফাবি লিসানিহি, জিহ্বা দিয়ে, ফাইল্লাম ইস্তাতির ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহ। মদকে আল্লাহ তাআলা কেন হারাম করলেন? মদের হারাম হওয়ার এক নাম্বার কারণ, বহুবিধ কারণ আছে। এক নাম্বার কারণ হলো মদ্যপান করলে পরে সে সুস্থ না অসুস্থ? কোন দিকের অসুস্থ বলে? তাল না পাতাল? তাল না পাতাল? সমস্ত গন্ডগোল হয়ে গেছে শুরুতে কোথায় গিয়ে গন্ডগোল হয়? হেড অফিস, মস্তিষ্কে সমস্যা। মাথা যদি গন্ডগোল হয়ে যায় চরম সমস্যা। মাতালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মদকে শয়তানের কাম বলেছেন, শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। মদ যে সমস্ত পাপের মা, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালার বসবাস ছিল একটা নগরে। সেই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। সেই জঘন্য প্রতিটা নারী হাজারো যুবকের, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছিল। সে চিন্তা করল, জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই আল্লাহওয়ালাকে টার্গেট করলাম। টার্গেট করলো, টার্গেটকে ফিল আপ করার জন্য তাকে ফুসলায় ঘরের মধ্যে টেনে তুলে নিয়েছে। ঘরের মধ্যে টেনে তুলে নিয়ে এবার বলছে, আল্লাহ ওলি তুমি এই নগরের, তুমি আমাকে চিনো না হয়তো, আমি বললাম এই নগরের একজন পতিতা নারী। আমি তোমার সামনে তিনটা জিনিস দিয়ে দিলাম, যে কোনো একটা তুমি মানতে তোমার রাজি হতে হবে, মানতে হবে। না রাজি হলে পরে আমি এমন চিল্লান মারবো তোমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই পেটে ফেলায় দিয়ে বলতেছে, শোনো আল্লাহর ওলি, নাম্বার 1, এই যে মদের বোতলটা দিলাম, মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। তা যদি না পান করো, নাম্বার 2 অপশন হলো আমার সঙ্গে জেনা করতে হবে। তা যদি না পারো, এই যে একটা শিশু দাঁড়ায় আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। এই তিনটার যে কোনো একটা তোমার করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, কেমন করে এই তিনটা কাজ করবো আমি? খুন তো প্রশ্নই আসে না, খুন তো প্রশ্নই আসে না। কাতলুন নাফস মানে তাকে ও তার উপরে হত্যার বিধান কোন ক্রমেই তো সম্ভব নয়। নাম্বার 2 হলো জিনা করলে তো ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। মদের বোতল, এটাও হারাম কাজ, এটাও তো সমস্ত পাপের মা। কি করি চিন্তা করলেন, কিন্তু অপেক্ষাকৃত মনে করলেন তিনি জিনার চাইতে, খুনের চাইতে অন্তত মদের বোতলটা হাতে নেই। উনি এটাকে ছোট মনে করে মদের বোতল যখন হাতে নিয়েছেন, মদের বোতল হাতে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, হেড অফিস কি এখন বলে? গন্ডগোল।
মাথা তো ঠিক নাই। যখন মানুষ মাতাল হয়ে যায়, ওই আল্লাহওয়ালা মাতাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে জেনাও হলো, সঙ্গে সঙ্গে খুনও হয়ে গেল। আল খামরু উম্মুল খাবাইস, মদ যে সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কি না? আল্লাহ তাআলা কত আগে এগুলোর ক্ষতির দিকগুলো তুলে ধরেছেন, কিন্তু আজ এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা দোষী হয়ে যাই, অপরাধী হয়ে যাই। আমরা তখন মৌলবাদী হয়ে যাই, কট্টরপন্থী হয়ে যাই, ধর্মান্ধ হয়ে যাই। আমাদেরকে ধর্মান্ধ বলে গালিগালাজ দেয়। আমরা তো ধর্মের ব্যাপারে কি আমাদের অন্ধ হতে হবে না? ধর্ম মানতে হবে কি নিজের মতো করে না ধর্মের মতো করে? ইসলাম মানতে হবে কি আমার মতো করে না ইসলামের মতো করে? তাহলে এখানে তো অন্ধই হতে হবে। ওরা ধর্মান্ধ বলে গালি দেবে, আমরা শুনবো। ইসলাম মানবো আমরা উদার ভাবে না কট্টর ভাবে? তো ওরা তো গালি ঠিকই দেয়, ওদের কথা তো রাইটই আছে। আমরা ইসলামকে সলিড মানবো, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মদ খেলে সে সেন্সলেস হয়ে যায়, সে বউকে চেনে না, সে বউ আর নিজের মেয়েকে পার্থক্য করতে পারে না। কি ঠিক কিনা বলে? তার যে বউ, তার ঘরের যে বউ কোনটা, মেয়ে কোনটা, সেটাকে পার্থক্য করতে পারে না। এই জন্য মদকে আল্লাহ তাআলা হারাম করেছে। কোন এক বেচারি মদ খায়া রাত ৩টার দিকে গেছে, দরজায় গিয়ে ডাকতেছে, বউ দরজা খুলো। বউ তো মনে মনে চিন্তা করে, ও তো খাইছে, রাত ৩টায় যখন আসছে তো খাইছে তো, কারণ বউ তো জানে স্বামীর চরিত্র কেমন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ কোথাও থেকে না নিয়ে প্রত্যেক পুরুষের উচিত আমার চারিত্রিক সনদ নিতে হবে আমার বউয়ের কাছ থেকে। কি কথা কি ক্লিয়ার? কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা। কি কথা ঠিক আছে? কতটুকু ভালো আর কতটুকু মন্দ বউ কিন্তু জানে। আমার রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যের কাছে ভালো হওয়া যায়। নেতা মঞ্চে সে খুব আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু বাড়ির বউ জানে যে কোন নেতা। কথা বোঝেন নাই? হ্যাঁ, এই জন্য আমার রাসূল ছিলেন এমন লিডার, যে লিডার ঘরেও ভালো ছিলেন, বাইরেও ভালো ছিলেন, দিনও ভালো ছিলেন, রাতেও ভালো ছিলেন। সেই নেতাকে আমরা মানবো, অন্য কোন নেতা আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কি না? আল্লাহ কবুল করুন। আমিন। তো মদ খায়া রাত ৩টার দিকে দরজায় যা ডাকতেছে, বউ ভাবতেছে স্বামী তো আসছে, ও ডাবল লোডে, এক বোতল মারনে ২ বোতল মারছে, রাত ৩টায় আসছে। বড় ছেলেকে ডাকছে, বলে আব্বা উঠো, তোর আব্বা আসছে। আমি একলা তো ভয় পাচ্ছি, দরজা খুলে যে কি আচরণ করে আল্লাহ জানে। সাথে তুমি চলো। ছেলেকে সাথে দরজা খোলা মাত্রই চোখ তো মনে বের হয়ে আসার, খাইছে তো, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, ওর তো মাথা ঠিক না। বউ কয়, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? তুমি কার সামনে আম্মা বলে ডাকো? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তোমার ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বুঝেন নাই? বিষয়টা তো এরকমই। আজকে সেই জিনিসগুলোকে আমরা অ্যাভেলেবল রেখে দিয়েছি। War, women and wine. আইয়ামে জাহেলিয়াত, the age of ignorance. অজ্ঞতার যুগে, বর্বরতার যুগের 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। War, women and wine, 3W. War মানে যুদ্ধ। নাম্বার 2 হচ্ছে women, নারী। নাম্বার 3 হলো মানে মদ, ওয়াইন, মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত। এখন কি দুনিয়াতে এগুলো নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন শুধু নারীতে না, এখন কি খবর, মানুষ যত বিকৃত হয় কেমনে, পুরুষও না নারীও না, ওটা ট্রান্স, মানে ট্রান্সফার হয়ে গেছে। মানে পুরুষও থাকবে না, ও নারীও থাকবে না, ও ট্রান্সজেন্ডার, ও আলাদা গ্রহে যাবে। ওদেরকে আলাদা গ্রহে পাঠায় দিয়া ওই জায়গায় থোয়া হোক, ওদের তো বাচ্চা কাচ্চা হবে না, তাই না? ওরা ওখানে খায়, ওখানে মরবে। এগুলো সিলেবাসের মধ্যে ঢুকায় কারা? এগুলো সিলেবাসের মধ্যে কারা ঢুকাচ্ছে? মাথায় রাখতে হবে কথাগুলো।
ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? আমার বন্ধু কারা? আমার ভাই কারা? আমার শত্রু কারা? এতে কোনো সন্দেহ আছে নাকি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোনদিন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে? কার কথা? আল্লাহ। অথচ ক্লাস 10 ক্লাস 9 এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হলো কেন? সম্মানিত ভাইরা, আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আজকে ভার্সিটির ভিতরে নোংরামি ঢোকানো হয়ে গেছে। সমকামিতা একটা মহামারী আকার ধারণ করতে পারে আমার দেশে, এমন চিত্রায়িত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী। আমাদের কি রাষ্ট্র আল্লাহই জানে, আমাদের কি বন্ধু নাকি আল্লাহই জানে। যাই হোক, কিন্তু তারা তো ঈমানদার না, তাই না? তারা কি ঈমানদার? সত্যি করে বলেন, তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার না? তারা কি মুমিন না মুশরিক? আল্লাহর ভাষায় তারা কি মুমিন না মুশরিক? তাদের কালচার, তাদের চিন্তা, তাদের চেতনার সাথে আমাদের কোন চেতনার মিল থাকতে পারে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সমকামিতার আইনকে তারা চূড়ান্ত করে নিয়েছে প্রায়। আমেরিকা, ইউরোপের বহু দেশে পুরুষে বিয়ে জায়েজ। হ্যাঁ, নারীতে আসক্ত হচ্ছে আজকে, যা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ কাজ। প্রকৃতির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো পুরুষের প্রতি নারী আকৃষ্ট হবে, নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হবে। এটা হচ্ছে প্রকৃতি, এটা ন্যাচারাল বিষয়। আল্লাহ তাআলা এটাকে জায়েজ বলেছেন, বৈধ শরীয়ত মেনে নিয়ে করে ফেলো। আমার বান্দা পৃথিবীতে আসবে এই সম্পর্কের মধ্য দিয়ে। কিন্তু পুরুষের সম্পর্ক, নারীর সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম পৃথিবীতে আসার কি কোনো সম্ভাবনা আছে? ওই সম্পর্ক কি কখনো জায়েজ হতে পারে? বলেন, হতে পারে জায়েজ? ইংল্যান্ডের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, ভারতীয় বংশোদ্ভূত। এই বেচারাটা অন্য ধর্মের হওয়ার পর তার একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন সমকামিতার ব্যাপারে, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। দ্যাটস জাস্ট এ কমন সেন্স। এটা বোঝার জন্য কি একটা পুরুষ একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স যথেষ্ট। ঠিক কি না? কমন সেন্স যথেষ্ট। অথচ আজকে এগুলোর পিছনে লেগে থাকে আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ আছে না নাই? কিছু বদমাইশ আছে না নাই? আমরা এগুলো সফল হতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যার অবস্থান থেকে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নিজেকে ভাববো আমি একটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমি একজন বাংলাদেশ, আমাকে কথা বলতে হবে, আমি যতটুকু পারবো সেখানে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। পাপের কাছে যাওয়া যাবে না। যখন কোন বান্দা পাপ করে ফেলবে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। আমি 2টা বলেছি। একটা হলো নির্লজ্জ হয়ে যাবে সে, নাম্বার 2 হলো সে সৌন্দর্য হারিয়ে ফেলবে, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে। নতুন রোগ এইচআইভি রোগ, এটা কি আগে কখনো ছিল নাকি? বলে ছিল না। সিফিলিস, গনোরিয়া, এই যে বড় বড় রোগগুলো গোটা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজে রোগও বাড়বে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? জেলের মধ্যে বসা জেল সুপার এসে কামড়ে, জেল সুপার এসে বলে হুজুর কোন উপায় নাই হুজুর, আমরা তো হুকুমের গোলাম, আপনার কোনো দোষ নাই। কিন্তু হুজুর একটা প্রশ্ন, এই যে আমরা নিরুপায় হয়ে এগুলো করছি, আমাদের কি নাজাত হবে? ইমাম ইবনে তাইমিয়া মুস্কি হাসি মেরে বললেন, জেল সুপার, নাজাত পেতে চাও? তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সুযোগ পায়। কিসের হুকুমের গোলাম? যে কাজ করতে গিয়ে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হবে, যেই কাজে অংশগ্রহণ করতে গিয়ে আমার ঈমান বিপন্ন হয়ে যাবে, সেই সমস্ত কাজের মুখে আমরা থুতু মারি, ঠিক কি না? কেউ কথা বলবে না। কথা বলবে, আমাকে কথা বলার জন্য বলে দিয়েছেন কে? ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সোজা কথা বলো, ইউসলিহ লাকুম আমালুকুম, তোমার আমলগুলো আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ।
সম্মানিত ভাই, পাপ হতে পারে কিন্তু পাপ করে গর্ব করা যাবে না। পাপ করে যারা গর্ব করে তারা কি ঈমানদার না জালিম? তারা পাপী। তারা পাপের কথা কাউকে বলতেও হয় না। আমি পাপ করেছি, আবার পাপ আবার ট্রান্সফার করে, জানিস আমি না ওই অকামটা বলছি। পাপ করলে পাপের খবর বলতে হবে একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? যখন সে পাপ করছে তখন এই পাপটাকে গোপন করেছেন কে? আল্লাহ গোপন করছেন। তা আল্লাহ গোপন করছেন, তুই আবার বলে বেড়াস কেন? পাপ হয়ে গেছে হঠাৎ, সোজা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি কাউকে বলবেন, আল্লাহ আমার এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি, তুমি আর আমি, আর কেউ নাই এখানে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের খবর তো জানে। কোন একটা ভুল হয়ে গেছে আপনার জীবনে, আল্লাহ বলেন বান্দারে আমি তোকে কত ভালোবাসি, পৃথিবীর কেউ আমার মতো তোকে ভালোবাসবে না, ভালোবাসে না। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। হাদিস, এটা হাদিস। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। আল্লাহ বলেন আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি শেষ রাতের দিকে আমি তোমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি। ফিস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা আসে। 7 আকাশ কোথায় আর দুনিয়ার আকাশটা কোথায়, কত দূর থেকে আল্লাহ আসেন আমাকে মাফ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দার আমি তোর জন্য আসমানের দরজা খুলবো, আমার আয়াতকে তুই মেনে নিবি আর আমার আয়াতকে মানবি না, আমি তোর জন্য আসমানের দরজায় খুলবো না। আল্লাহ কত দূর আছে দেখেন। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে সূর্যটা কত দূর, যে সূর্য আমরা দেখতে পাচ্ছি একটা প্লেটের মতো, কিন্তু সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আমার কিছু তারকা আছে 33 কোটি গুণ করে বড় এক একটা তারকা। আবার কিছু কিছু তারকা এত দূরে আছে যে তারকা আমাদের চোখে পড়ে না, কিন্তু সেই তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে আসেই না। এমন কিছু তারকা এই মহাশূন্যে আছে। আবার কিছু তারকা আছে, মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে গেছে, মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব। এই দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোন কপ্টার দিয়ে বিমান দিয়ে যাওয়া সম্ভব নয়, যেতে হবে তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে চড়ে তাকে যেতে হবে। সুপার নভোযান হলো বর্তমান দুনিয়া অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে? সম্ভব? সম্ভব বলেন সম্ভব? কত দূরে সেই তারকা দেখেন। সেই তারকা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। সেই তারকা থেকে আরো তারকাগুলো কত বড়, কত দূরে, কত বড়। সেখান থেকে মহাশূন্য, এতক্ষণ মহাশূন্যের কথাই বললাম, আকাশ তো পড়েই আছে। আল্লাহ বলছেন বান্দারে ওই আসমানের 7 আসমানের উপর আমার আশা আছে, সেখান থেকে আমি তোকে মাফ করার জন্য প্রথম আসমানে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা একটা কথা জেনে রাখবি, আল্লাহ বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই আয়াতটা আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। আল্লাহ কি পরিমাণ রেগে গেছে। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি তার জন্য আসমানের দরজাই খুলব না। আসমানের দরজাই খুলব না। তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বা এক্সাম্পলটা দেখেন, আল্লাহ বলছেন শোন বান্দা, সুয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহ কি পরিমাণ রেগে গিয়ে কথাটা বলছেন।
আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কালাম থেকে দূরে থাকা যাবে না। দুনিয়ার জাগতিক জীবনে চলতে গিয়ে পাপ হয়তো হয়ে যেতে পারে, তওবার রাস্তা কে রেখেছেন বলেন? আজ তো না কে রেখেছেন? পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা, তওবা করবে বান্দা, পাপ করবে বান্দা, তওবা করবে বান্দা। আল্লাহ বলছেন পাপের সুযোগ আমি তোকে দিয়েছি, পাপ করার যোগ্যতা আমি তোকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু নাকি এরকম কিছু নাকি? আমার আল্লাহ কি সুন্দর আশাব্যঞ্জক কথা বলছেন। দেখেন আল্লাহ সব বুঝিয়ে বলতেছে, বান্দা তোর গুনাহ হয়ে গেছে, চিন্তা করিস না, আমার তো তওবার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। তুই জানবি আমার রহমতটা কত বড়। তুই আমার দিকে আগায় আয়, তওবা কবুলের শর্তগুলো পূরণ করে আমার কাছে তওবা কর, আমি তোর তওবা কবুল করে নেব। তওবা কবুলের শর্ত আছে না নাই? আইল ঠেললে কি তওবা কবুল হবে নাকি? হ্যাঁ, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না, হারাম খেলে পরে তওবা কবুল হবে না, হারাম উপার্জন করলে তওবা কবুল হবে না, বান্দার হক নষ্ট করলে তওবা কবুল হবে না। আর যে ভুলটা করেছে সেই ভুল আবার করার চিন্তা করলে পরে তওবা কবুল হবে না। ভুল করেছি সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ যে ভুলটা করেছি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর এই ভুলটা জীবনে করব না, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনার মতো বড় একটা গুনাহ তার দ্বারা হয়ে গেল। জিনা যখন করে ফেললেন, অনুতপ্ত হলেন। ইমানদার বান্দা ভুল করলে অনুতপ্ত হয়ে যায়, অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি। রাসূলের সাক্ষী কোথায়? সাক্ষী চারজন ছাড়া তোমার কথা গ্রহণযোগ্য হবে না। হুজুর আপনি আমার সাক্ষী খোঁজেন কেন? আমি তো নিজেই রাজ সাক্ষী, আমি নিজে জিনা করেছি, সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি করো নাই। তিনটি বার মানা করলেন, এরপর তিনি বলছেন না আমি জিনা করে ফেলেছি। রাসূল বললেন জিনা যদি করে ফেলো পেটে কি কোনো বাচ্চা চলে আসছে নাকি? হ্যাঁ পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসে থাকে কোনো সুযোগ নাই তোমার সন্তান ডেলিভারি নেওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয় তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া, তাকে কতল করে দেওয়া। ইসলামের তিনটা অপরাধের শাস্তি দিয়েছে, তাকে হত্যা করো, দুনিয়া থেকে কতল করে বিদায় করে। এক নাম্বার হলো কতলুন নাফস, যদি কোনো মানুষকে কেউ মেরে ফেলে দেয়। এরপর সাইয়্যিবুজ জানি, যদি কেউ জিনা করে বিবাহিত অবস্থায় তাকে শেষ করে ফেলো, কারণ ও হয়তো রোগী। ও কি রোগী? সমাজে রোগ ছড়ায়া দেবে, ভাইরাস নাকি ভাইরাস। নাম্বার 3 হলো ঈমান এনে যে মুরতাদ হয়ে যাবে, ঈমান এনে যে মুরতাদ হয়ে যাবে। তিনটার শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ওই মহিলা বিবাহিতা ছিলেন। রাসূল বলেন মহিলা চলে যাও, বাড়িতে যাও। কেন? হুজুর শাস্তি দিবেন না আমাদের? না, সন্তানটা তো কোনো দোষ করে নাই, সন্তানটা ডেলিভারি হয়ে যায়। হুজুর আমি যদি আগে মরে যাই তাহলে আমি জিনাকারীর কাতারে দাঁড় হব আল্লাহর আদালতে। রাসূল বলেন মহিলা চিন্তা করো না, যাও যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আসামিকে পাঠায় দিলেন বাড়িতে, জেলখানায় রাখলেন না, কারণ আসামির মধ্যে ভয় আছে কার? আসতে বলবেন না কার? আর আমার দেশের জেলখানা থেকে আসামি পালায়, ঠিক আছে? আমার নবীজি পাঠায় দিলেন। 9 মাস চলে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে হাজির হয়ে গেছেন মহিলা। হুজুর শাস্তিটা দিয়ে দেন, আমি তো শাস্তির অপেক্ষার প্রহর গুনছি। রাসূল বললেন ও মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। আমার রাসূল বলেন হাউলাইনি কামিলাইন, 2 বছর তোমাকে পার করতে হবে, সন্তানকে দুধ খাওয়াতে হবে। যাও, সন্তানের হক তোমার দুধে আছে, তোমার স্তনে আছে, আল্লাহ তোমাকে দিয়েছেন এই দায়িত্ব, যাও। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিন শাস্তি নিয়ে জিনার শাস্তি দুনিয়াতে নিয়ে আল্লাহর সামনে আমি নিষ্পাপ হয়ে যেতে চাই।
আসামি হয়ে ফিরতে চাই না। রাসূল বলেন না, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। আবার সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে সন্তানকে 6 মাসের মাথায় করে করে নিয়ে এসে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়ে অন্য খাবার খাওয়া শিখেছে, আপনি আজকে আমাকে তৃতীয়বারের মতো ফেরত দিবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান নবীর হাতে তুলে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই ব্যক্তি ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্ব অবস্থান করব। সাহাবায়ে কেরাম কিছু দৌড় মেরে সে সন্তানকে নিয়ে চলে গেলেন। রাসূল বলেন, মহিলাকে নিয়ে যাও, মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই বিধান যদি চালু থাকে সমাজে কোনো জেনা থাকবে? থাকবে জানা? এই হুকুমটা হচ্ছে একাকী নয়, একটা শহরের মূল পয়েন্টে, ধরুন পল্টনের মোড়ে, গুলিস্তানের একদম মূল পয়েন্টে, একদম মূল পয়েন্টে যেখানে মানে জনগণের অংশগ্রহণ যেখানে সবচাইতে বেশি হবে, ঠিক সেই পয়েন্টে আল্লাহ বলছেন এই শাস্তি কার্যকর করা। দেখবে, জানবে, আইনকে শ্রদ্ধা জানিয়ে সেই পাপের দিকে যাবে। আমার নবীজি অর্ডার দিলেন, মহিলাকে নিয়ে যাও, পর্দার নিয়ম রক্ষা করে পাথর মারা হচ্ছে। ওই মহিলা সাহাবী যখন তাকে পাথর মারা হলো, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা ওই মহিলার গায়ে রক্ত এসে ফিনকি দিয়ে আলীর হাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাসিকায় তুললেন, ভর্ৎসনা করলেন। নবীর কাছে গিয়ে এই কথার পুনরাবৃত্তি করে বলছেন, হুজুর ওই জানাকারী মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল যখন পাথর মারছিলাম। রাসূল কেঁদে উঠে বললেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? আমি তো মহিলাকে চিনি, আমি তো মহিলাকে বুঝি। কার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার পাপী কি কখনো ঘৃণা করব না? আমরা পাপকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু পাপীকে ঘৃণা করা, আল্লাহ কাকে কখন কেমন করে মাফ করবেন আপনি নিজেও বুঝবেন না। আল্লাহ বেঈমানকে ঈমান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, আবার ঈমানদারকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কখনো অহংকার দেখানো যাবে না। বহু অলির অলিত্ব চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আলী তুমি যা বলেছো বলো, ছাড় বলতে যেও না। ওই মহিলার জানাজার আয়োজন করো, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। নবীজি জানাজার ময়দানে হাজির, নবীজি জানাজা শুরু করে দিবেন। এমন সময় দেখলেন সাহাবায়ে কেরাম জানাজা শেষ হয়ে গেছে। নবীর দিকে তাকায় আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মহিলা কিছুক্ষণ আগে যারা জানাজা হয়ে গেল, এই মহিলার সম্পর্কে তোমাদের কি ধারণা জানি না। এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককেই জান্নাতের মেহমান বানাইয়া দিতে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সবচেয়ে কাছে বানাবো, আমরা বন্ধু বানাবো কাকে বলে? আসতে বলবেন না কাকে? আমার আপনার জীবনের ১ নম্বর বন্ধুকে, ১ নম্বর বন্ধুকে আল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমার বন্ধু হবে ৩ জন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ৫৫ নম্বর আয়াত। তোমাদের বন্ধু হলো ১ নম্বর তোমার আল্লাহ, নাম্বার ২ হলো তোমার রাসূল, নাম্বার ৩ হচ্ছে সেই সমস্ত ঈমানদার যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। আল্লাহু আকবার। আমার দেশে বহু ঈমানদার আছে, ঈমান আলী, নামই ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে না নাই? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়।
নাম কি রাখছে? বাদশাহ মিয়া। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলে জিত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। নাম কি? গোটা গায়ে গাজার গন্ধ। কিশোর খন্দ কম। তো এই জন্য নাম দিয়ে তো কাম হবে না, আমার কাম থাকতে হবে। কাম থাকলে আমার ঈমান কাজে আসবে। আমাদের আমলওয়ালা ঈমান আনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 আয়াতের দিকে যাচ্ছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান যারা আনবে, আমল যারা আমলওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? আমলওয়ালা। আমলহীন ঈমান কাজে আসবে, ঈমানহীন আমল কাজে আসবে। দুটোই দরকার। যেখানে ঈমানের কথা সেখানে কিসের কথা? আমলের কথা। আজান মনে হচ্ছে না? শেষ করে দিতে হবে। আলোচনা চলুক। জি আলহামদুলিল্লাহ বলেন। তাও দিনের বেলা, আজকে অফিস ডে, কিন্তু আজকে একটা অফিস ডে। দিনের বেলা যারা আসছেন তারা নিয়ত করে জিহাদ করে মাহফিল আসছে। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে এটা যদি কোনো অফ ডে হতো, শুক্রবার হতো অথবা অফ ডে হতো, আমার মনে হয় এখানে জায়গা হতো, অনেকে আসতে। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণকে কবুল করুন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ পড়ি একা না জামাতে? আমাদের লিডার কয়জন থাকে মসজিদে? কয়জন? আমাদের জীবন চালানোর জন্য আমাদের লিডার দরকার আছে না নাই? সে লিডারকে বিড়িওয়ালা, বেনামাজি নেতা, সো বাটপার, সে নেতা হতে হবে সেই নেতা যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। এই নেতৃত্ব মেনে একটি প্ল্যাটফর্মে এসে ইসলামের ছায়াতলে এসে সমন্বিতভাবে বাতিল শক্তির মোকাবেলা আমাদের করতে হবে। তাহলে সমাজ থেকে পাপ দূর করা সম্ভব। এই কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আমি একটু গবেষণা করে দেখেছি, ভাঙ্গাচোরা গবেষণা করে দেখেছি আমি। সাহাবায়ে কেরামদের দাম এই পৃথিবীতে নবীদের পরে কেন? এর এক নাম্বার কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সাহাবীরা লিগালি, সত্যিকার অর্থে তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। আমরা রাসূল বলেছেন, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার সকল মানুষের চাইতে আমি বেশি ভালোবাসার প্রিয় পাত্র না হব। কিন্তু আমরা এটা বলি, কিন্তু বুকে হাত দিয়ে যদি আমি এটা বলতে পারি যে হ্যাঁ, আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ। যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সংশয় লাগে কখন জানেন? গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে যখন কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? এই সাহসগুলো কেন পাচ্ছে জানেন? আমরা যদি সত্যিকার অর্থে রাসূলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, একটা কুলাঙ্গার মুখ উচ্চারণ করে এই জাতীয় কথা বলতে পারতো না। তখন মনে হয় কি জানেন? আমি রাসূলকে ভালোবাসতে পারিনি। সাইয়েদনা ওমর ফারুক ইনস্ট্যান্ট রায় দিয়েছেন, নবীর বিচার পছন্দ হয়নি, ওমর সানি বিচার করো, দ্বিতীয় বিচার তুমি করো। ওমর, রাসূলের বিচার পছন্দ, রাসূলের বিচার পছন্দ হয়নি, আচ্ছা থাম। ভিতরে গেছেন, হাতে কি নিয়েছেন? কোনো কথা নেই, একদম সবার উঠে একদম গর্দান যেতে মেরে দিয়েছেন। রাসূল বললেন, ওমর তুমি তো ভুল করে ফেললা, একটা মানুষকে মেরে ফেললা তুমি। হুজুর, আমি আপনাকে আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আয়াত নাযিল হয়ে গেছে, রাসূল ওমর যা করেছে রাইট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এরকম ইতিহাস কিন্তু ভারতবর্ষ আছে, অনেক লম্বা লম্বা কথা আছে। একজন কাঠ মিস্ত্রি, ভারতের একজন কাঠ মিস্ত্রি রাসূলকে গালি দিয়েছিল, এই জন্য তাকে মেরে ফেলছে। গোটা ভারতবর্ষ আন্দোলন হয়েছে। তাকে শুধু বলেছিল, তুমি বলো যে আমি যখন তাকে মারি আমার সেন্স ঠিক ছিল না, বলো তুমি কেন? আমি রাসূলকে মহব্বত করেছি, আমি সব জ্ঞানে আমি তাকে রাসূলের শত্রু মনে করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এখনো রাসূলকে ভালোবাসার মানুষ আছে না নাই? সব সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেছে। একজন সাহাবীর কথা চট করে আমার মনে পড়লো, বলি কিন্তু নামাজ আজান হয়ে গেলে যারা নামাজি তাদের মধ্যে একটা ছটফটানি শুরু হয়ে যায়, ছটফট ভাব শুরু হয়ে যায়। আমার মনে হয়
যতটুকু বলেছি আমরা বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না? আল্লাহ তুমি মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দাও। বিশেষ করে সবার বাড়িতে মা মেয়ে বোন যারা আছে এদের জন্য এক নম্বর কাজ হলো পর্দার বিষয়টা খেয়াল করবেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। পর্দা না করলে জান্নাত পাওয়া যাবে, এটা একদম সোজা কথা। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে যাবো। আজান হয়ে যাবে, এখন আজান হয়ে গেছে, আরো 5 মিনিট 10 মিনিট আগে আজান হয়ে গেছে। আমরা দোয়া করব, কেউ উঠবেন না। দোয়ার পর এখানে আজান হবে, এখানে নামাজ হবে। যাদের ওযু আছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবে, আর যারা ওযু নাই ওযুর ব্যবস্থা আশেপাশে আছে, ওযু করে নেবেন। আমরা এটাও মসজিদ, এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। দোয়ার দিকে যাচ্ছি, বসেন আমরা একসাথে দোয়া করব।